দেখছেন প্রহর। এই মুহূর্তে আমরা আছি, বুঝতেই পারছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে। এই যে ব্যারিকেড গুলো দেখতে পাচ্ছেন, যেমনটা দুদিন ধরে জল্পনা উঠছে ভোটের ফলাফল প্রকাশের পর, যে এখানে যে অতিরিক্ত সিকিউরিটির ব্যবস্থা রাখা হয়েছিল, এই অতিরিক্ত সিকিউরিটি গুলো কিন্তু একেবারে ফাঁকা হয়ে গেছে। আর কিছুক্ষণ কিন্তু এই রেলিং গুলো সরিয়ে দেওয়া হবে। আর নিয়ম মানে, প্রশাসনিক নিয়ম মেনে কিন্তু এখানে শুধুমাত্র জেড সিকিউরিটি রাখবে। এবার এই মুহূর্তে যে বিষয়টা নিয়ে আমরা কথা বলবো, সেটা হচ্ছে রাজ্য রাজনীতিতে কিন্তু একেবারে চর্চা তুঙ্গে ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর। চর্চাটা হচ্ছে বিজেপি, আপনারা সবাই জানেন ভারতীয় জনতা পার্টি কিন্তু এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শাসনে এসেছে। তারা এখন ডিসাইড করবে আগামী দিনে মুখ্যমন্ত্রী কে হবে। কিন্তু এখনো পর্যন্ত প্রাক্তন মুখ্যমন্ত্রী ইস্তফা দেননি তার পদ থেকে। এবার প্রশ্ন হচ্ছে, এই যে পদ থেকে ইস্তফা দেয়নি, তাকে সরানো হবে কি করে? এবার সাংগঠনিক নিয়ম মেনে যদি তাকে সরানো হয়, তার জন্য কি করতে হবে? রাজ্যপালের কাছে প্রমাণ করতে হবে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে যে সংখ্যাগরিষ্ঠতা তার কাছে বেশি, তবেই এই পদে থাকবেন, ইস্তফা দেওয়ার দরকার নেই। আর যদি প্রমাণ করতে না পারেন, তাহলে রাজ্যপাল কিন্তু তাকে পদ থেকে অপসারণ করতে পারেন সংবিধান মেনে। সামনের খবরের আপডেট রাখতে চোখ রাখুন প্রহরের পর্দায়। ধন্যবাদ।